আর চাচুর সাথে নাকি আমার বিয়ে দিব। কি করব মেয়ের খুশি। কিন্তু চাচু তোমারে কই, আমি কিন্তু আমার মায়েরে তোমার হাতে তুইলা দিছি। না ভাইজান না, তোমার আমি কোথাও যেতে দেব না। রিয়েলি ভালো কাজ করছো। ভাবি কান্না করো না, কান্না করে আর কি হবে বলো? তা তো ঠিকই কইছস, কান্না করে আর কি হবো। আমি যতই কান্না করি আমার স্বামী তো আর ফিরে আসবো না। দাদু দাদু কি দাদু? চাচু কি রেডি আছে? হ্যাঁ দেখলাম তো তোর শাশু রেডি হয়েছে, পাঞ্জাবি পরছে। ও তাহলে মা? তোর মা মনে হয় রেডি হয়েছে। আচ্ছা তুই যা দেখ তো রেডি হয়েছে কিনা। সবকিছু পড়ছে তো? আরে হ দাদু পড়ছে মনে হয়। না বিশ্বাস না হইলে তুই যা দেখায়। আচ্ছা ঠিক আছে, দাদু তুমি যা দেখো গা যে দাদা কই আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে তুই যা দেখ, আমি দেখি তোর দাদা কই আছে। যা যা যা। সেই যে 5টা বছর আগে নিখোঁজ হইল, আমরা শুনছি ও মারা গেছে। আর আমার মেয়ে বেলি এখনো জেদ ধরছে আর চাচুর সাথে নাকি আমার বিয়ে দিব। কি করবো মেয়ের খুশি। তুমি বলেছো আসি, কিন্তু এই চুড়ি আর আংটি এগুলো তুমি কেন পরো নাই? আচ্ছা ঠিক আছে, এগুলো এখন তুমি পরে নাও। না পরো পরো না, তাড়াতাড়ি পরো। এই না তুমি হাতে পরো। এই তো তোমারে কত সুন্দর দেখা যেতেছে। জানো মা, তোমারে না এত সুন্দর করে সাজতে আমি কখনো দেখি নাই। আজকে তোমারে অনেক সুন্দর দেখা যেতেছে। আর এই জানটি এটা পরো, এই যে এটা এখানে পরো, এর মধ্যে। এই তো খুব সুন্দর। তবে এই আংটিটা পরো। বেলি মা, শুধুমাত্র তোর হাসি মুখ দেখার জন্য আজকে আমার বিয়ে করতে হইতাছে। বিয়ের শাড়ি গয়না এগুলা সাজতে হইতাছে। আমার কিচ্ছু করার নাই। আমার মেয়ের হাসি মুখ দেখার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। মা তুমি কাঁদো না তো, এখন হইলো খুশির সময় আর তুমি কান্না করতেছো, এটা কিন্তু হয় না। আর এই যে আরেকটা কথা, বিয়ের যে ঘুমটাটা না, ওই অন্যটা কই? এই যে এই তো দেখতে পাচ্ছি। রে এই তো দেখি দেখি, এই তো কি সুন্দর লাগতেছে। এবার আমার মারে পুরা নতুন বউর মতন লাগতেছে, একদম পুরা নতুন বউর মতন। জানো মা, আজকে আমার কত বড় একটা খুশির দিন। আজকে আমার মায়ের বিয়ে, তাও আমার চাচুর সাথে। সত্যি আজকে আমার খুব খুশি খুশি লাগতেছে। কিন্তু দাঁড়াও 1 মিনিট, চাচু কি রেডি হয়েছে সেটাও তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি দেখো, আমি গেলাম চাচুর কাছে। বেলি, আজকে শুধুমাত্র তোর এই খুশির জন্য, তোর মুখে এই হাসিটুকু দেখার জন্য আজকে আমি বধূ বেশে এখানে বসে আছি। আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু না। চাচি, দেওর আর ভাবির কি বিয়েটা হয়ে গেছে? হ মা, ওকে বিয়েটা হয়ে গেছে। চাচি এটা কি ঠিক করলেন যদি বড় ভাই ফিরে আসে? আরে ফিরাইবো, উপরতে ফিরাইবো, ওর তো কোনো উদ্দেশ্যই নাই। এর লিগে তো ভাবলাম বাড়ির বউ বাড়ির মধ্যেই থাক, দূরে দিলাম না। ঠিক আছে চাচি, ভালোই করছেন। হ ভালোই করছি। তুমি যাইবা কই? আমি তো যাইতেছিলাম ওইদিকে, তো বিয়ার খবরটা শুনে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে যাও, পরে আবার আইসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। যাই। বিয়াইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়াই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তা বিয়াইন ওগো খবর কি, সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ বিয়াই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আচ্ছা বিয়ান, এদিকটা সব ঠিকঠাক তো? আরে এদিকের কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে, আমার কিচ্ছু করা লাগে নাই। ওই যে নাতিন আছে না বেলি, ওই তো সব কিছু করতেছে। ওর মায়েরে ওর চাচারে যা কিছু করণীয় ও নিজের হাতেই করতেছে। এর লিগে আমার কোনো একটা টেনশন হয় নাই। যাই, নাতিনটা আমার মোটামুটি বুঝে রয়েছে, বুঝা যা করছে ভালো লেগেই করছে। আরে ওর লিগে তো এত কিছু হয়েছে, ও যদি নাচে তো তাহলে কি আর সম্ভব হইতো কোন? আচ্ছা চলেন যাই দেখি। হ্যাঁ চলেন, ভিতরে চলেন। রে
তাড়াতাড়ি করতে হবে তো, লাগানোই তো যাইতেছে না। আচ্ছা তুমি তাড়াতাড়ি লাগাও তো। হ্যাঁ, এই যে, লাগাইছি। এবার তুমি কোটিটা পড়ো। আরে পড়তেছি তো। বলছি না তাড়াতাড়ি পড়ো। আচ্ছা আমার মা পড়তেছে, আমি কইলাম না এত তাড়াহুড়া লাগাইছে। আর তুই যা শুরু করছস। কি বললা তুমি? আমি কি শুরু করছি? যা বললা তুমি আমার কিন্তু ভালো লাগে নাই, কিন্তু আমার মার সাথে যদি তোমার বিয়ে না দিতাম তাহলে তো তোমার কপালে কোনো মেয়েই জুটতো না। খালি পাকনা পাকনা কথা কয়। এত পাকনা পাকনা কথা কই থেকে যে শিখছে? পাকনি মা আমার। শোনো শোনো, এত পাকনি মা মা করতে হইব না, বুঝছো? এখন অনেক দেরি হয়ে যেতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, তারপর রাত্রিবেলা নাচ গান কত কিছু করতে হইব, ওগুলো তো তুমি বুঝো না, তুমি তো ছোট বাচ্চা বলে না। হ, আমি তো বাচ্চাই আর তুমি আমার মা, তাই না? হইছে হইছে, এবার চলো আমার সাথে চলো। আচ্ছা চল মা চল। চল চল। তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আইছি তো। হ্যাঁ, এবার শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি মা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। পাকনি মাইয়াটা কি যে শুরু করছে? কি হলো মা, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? শোনো মা, মন খারাপ করে বসে থাকলে কিন্তু হবে না। এই যে দেখো চাচু আমি বের করছি, এবার তুমি আসো। যাই কি হবো? হ্যাঁ, চাচু বাইরে দাঁড়ায় আছে, এবার তুমি আসো না। আরে তাড়াতাড়ি আসো। ঠিক আছে চল। আস্তে 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 আস্তে। এবার চলো। আসো। তাড়াতাড়ি আসো। এই যে দাঁড়াও দাঁড়াও, এবার তুমি দুজন একসাথে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দেখো। বাহ বাবা, কত সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর মানাইছে। কিন্তু চাচু তোমারে কই, আমি কিন্তু আমার মায়েরে তোমার হাতে তুইলা দিছি, আর তুমি কিন্তু আমার মায়েরে ভালোবাসবা কইয়া দিলাম। হ্যাঁ মা, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, এবার তোমার হাতটা দাও। মা হাতটা দাও না। এই যে আমার মারে তোমার হাতে আমি তুইলা দিলাম। কি হলো চাচু, তোমরা কি খুশি না? এই যে দাদু আর নানা, তোমরা দুজন তো চলে আসছো। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে আসছো ভালো কথা, আমি কি সব কাজ সামলানো নাকি? তোমাকে কি কোনো দায়িত্ব নাই নাকি? আমি দেখি সকাল থেকে সব কাজের সব কিছু সামলাইতেছি। আচ্ছা দাদু কত ছেলেটা কার? মনে হইতেছে কি জানো, ছেলেটা আমার, মেয়েটাও আমার, তোমাকে কোনো দায়িত্বই নেই। হ্যাঁ দাদু, ছেলেও তোমার মেয়েও তোমার, এর লিগে তুমি দূরে দূরে থাকি, কাছে আহি না। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, এই জন্যই তো সব দায়িত্ব আমি নিছি, আমার ঘরের ভিতরে চাপাইছো তোমরা সবাই। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা সবাই ঘরে যাও, আমি বাবা চাচ্ছ আর মার নিয়ে ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও দাদু, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো চল মা চল। চল। আচ্ছা মুন্নি, তুই কিন্তু খাওয়া দাওয়া করে যাইস, না খাই কিন্তু যাইস না। আচ্ছা চাচি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরে চল ঘর চল। হ্যাঁ চলেন গে। আরে এই রুবেল দোস্ত তুই বাইসা আছস? হ্যাঁ আমি পাইছি আছি। কেন কিসে? আরে কি হবো, আমরা তো খবরের মধ্যে শুনছি যে একবার প্লেন ব্রাস্ট হয়েছিল না? হ্যাঁ আমি তো মনে করছি যে ওই প্লেনের মধ্যে তুই আছিলি। হ্যাঁ। আমরা তো সবাই জানি যে ওই প্লেন ব্রাস্ট হয়ে তুই মারা গেছস। ওই প্লেনে আমার ওঠার কথা ছিল, কিন্তু ওই প্লেনে উঠতে গিয়ে আমার পুলিশ ধরছিল। আমার পাসপোর্টের সমস্যা ছিল। আমার এক বন্ধু ছিল, ও একটা বিদেশিরে মারিয়া ফেলাইছিল, ওই মামলায় আমার ফাঁসাই দিছিল। এই জন্য আমি আর আইতে পারি নাই, আমি জেলখানায় ছিলাম। তবে এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কেমন করে যে কথাটা কই তোরে, ওই তোর বউর তো বিয়ে হয়ে গেছে। আশিক ভাই, আমার বউয়ের বিয়ে হয়ে গেছে? না না, এটা হইতে পারে না। আর কার লাগে বিয়ে হয়েছে যে জানা সত্ত্বেও যে আমার একটা বাচ্চা আছে, সে বিয়ে করলো? কে বিয়ে করছে আমার বউরে? কে আর বিয়ে করবো? ওই যে বেলির চাচা, মানে তোর ভাই, ওই বিয়ে করছে। আমার ভাই বিয়ে করছে আমার বউরে? এইটা কেমন কথা হইলো? শোন, চাচার সাথে তার মায়ের বিয়া, বেলির মায়ের বিয়া? না না,
এটা তো হইতে পারে না। আসলে বিষয়টা হইলো যে এখন তোরে কি করে যে কই তুই আর ওই বাড়িতে যাস না। না না যেহেতু তো- আমি যাবো, শুধু একটু হইলো আমার মেয়েটার লগে অন্তত দেখা করতে হইবো। আমি মেয়েটার কত বছর ধরে দেখি না। আমি আমার মেয়ের দেখবো। আমার বউরে আমার লাগবো না, কিন্তু আমার মেয়ের লাগবো। কিন্তু তুই ওই বাড়িতে যাবি কি বাকিরা? তোর বউ তো বিয়ে হয়ে গেছে গা, তুই এই কষ্ট কি করে সহ্য করবি? না না তোর আমি যাইতে দেব না, কারণ তুই আমার এই ছোট্টবেলার বন্ধু। তোর যেতে পারে আয় আমার সাথে আয়। না 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 না, আমি আমি আমার মেয়েটার লাগে একটু দেখা করবো। তুই আয়, তুই আমার মেয়েটা একটু ডাইকে নিয়ে আসবি। চল, তুই একটু মেয়েটা ডাইকে নিয়ে আসবি। আমি মেয়েটার দেখা তোর মেয়ের নিয়ে আমি চলে যাবো। রুবেল তুই একটু বোঝার চেষ্টা কর। তুই খেলে আমার একটু নিয়ে যা, তুই একটু নিয়ে যা আমারে। কি হলো, কথা কথা কি লেখা? আমার আমার মেয়েটার একটু ডাইকে নিয়ে আসবি, শুধু আর একটু দেখবি। আচ্ছা আয় আয় কইতেছি, আয়। তাহলে আমি বাইরে যাই, ঠিক আছে? ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। তুমি তো আরে আশিক ভাই, এই তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আর ভাইয়ের বোরে বিয়ে করে ভালোই আছো মনে হয়। তা বেলি কই? দিল্লি তো ভিতরে আছে। কোনো দরকার ছিল ভাই? না ও দরকার না, মানে ওই বেলির দেখি না অনেকদিন ধরে, তাই ভাবলাম যে বেলির দেখে যাই। বেলির একটু ডাক দাও তাহলে। বেলি, বেলি, কই গেলি রে? মা এই তো। তুমি আমারে এই যে কেমন আছো মামনি? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। বেলি তোমার সাথে আমার একটু কথা আছে, কথা? এদিকে আসো। আচ্ছা। বেলি তোমার না, তোমার বাবা আইছে, তোমার দেখতে চাইছে। বাবা আইছে? তোমার বাবা দিদির বাইরে দাঁড়িয়ে রয়েছে, তোমার দেখতে চাইছে। তুমি যাবে না? হ্যাঁ যাবো। তাহলে আপনি মারলে যান। বেশ চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো। আচ্ছা চলো। আচ্ছা না, আমি না চাচির সাথে গেলাম। হ্যাঁ, পরে বার যাবো না। চলো চলো। আরে বেলি, কই গেলি? কইলা তো যাবি। বেলি, ও মা, কি ব্যাপার? ও মা, মা, বেলি কই? এই যে আশিক বাবু হয়েছিল, ওনার সাথে বেলি কই জানি চলে গেল হঠাৎ করে, বইলা গেল না। আচ্ছা বইলা গেল না কি রে? তুই তো যাবি না পিছে, পোলাপান মানুষ কইতে কই যাটা কোনো ঠিক আছে? আরে আমি তো বুঝাই সারতে পারিনি, হুট করে আশিক ভাই আইলো, ওরা জানি কি কথা কইলো। আচ্ছা তারপরে তো তুই যা একটু। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখি কি হইছে। ঠিক আছে, যা, তুমি যা, থাকো, যা। আমি যাই। ও মা, আমার মনে হয় এই জায়গায় থাকা ঠিক হবে না, আমিও যাই। চলো আপনি একা যাবেন কেন? আমিও সাথে যাই। আসো আসো। চলেন চলেন। কই আমার বাবা? এই তো, এই তো সামনে। কই? ওই তো, ওই তো তোমার বাবা। কেমন আছো তুমি বাবা? আমি ভালো আছি। সেই ছোট্টবেলা দেখছি আমার মায়েরারে, এই যে এখন দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। মা, কিন্তু বাবা, আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো মা? আমি তো চাচার সাথে আমার মার বিয়ে দিছি। তোমার চাচার সাথে তোমার মায়ের বিয়ে দিয়ে দিছো? হ্যাঁ। হ, কি করবা কও? আমার মেয়ে ভুল করে ফেলাইছে, কিন্তু তোমরা তার জানতা না যে আমি বাইসে আছি। তোমরা তো জানো আমি মরে গেছি, এই জন্য বিয়েটা দিছো। ঠিক আছে, আমি তো ভাবছিলাম যে তুমি আর কোনোদিনও ফিরে আসবে না, এই জন্য আমি চাচার সাথে আমার মার বিয়েটা দিয়ে দিছি। এখন তো আমি আর এই মুখ নিয়া আমি আর এই বাড়িতে যাবো না। মা, তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি শহরে চলে যাই। হবেলি চলো তোমার বাড়িতে পৌঁছাই দেই। আর তা নইলে পারে বাবা, তুমি আর যাও না শহরে, তুমি আমার সাথেই থাকবা। না, আমি থাকতে পারবো না মা। শুধু শুধু ওই বাড়িতে আমি গেলে আমার ভাই লজ্জা পাইব, আমার পরিবার লজ্জা পাইব আমার দিকে তাকাইয়া। না না, আমি থাকবো না মা, আমি চলে যাইতেছি, তুমি বাড়ি চলে যাও। না না বাবা, তোমার সাথে আমারও নিয়ে যাও। না না, তোমার যাইতে হইব না, তুমি থাকো। না বাবা, আমি আর ওই বাড়িতে থাকবো না। না না তুমি আমার তোমার সাথে নিয়ে যাও। না, তোরা নিয়ে যাম না, আমি চলে গেলাম। ভাইজান, 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 আমি তোর ভাইজান না, আমি তোর ভাইজান না। না ভাইজান, ভাইজান, তুমি আমার ভাইজান। কই যাইতাছো? আমি আমি
দূরে কোথাও চলে যাবো। তুই তুই ভালো থাক ভাই, তুই সুখে থাক। না ভাইজান না, তোমার আমি কোথাও যেতে দেবো না। বেলি ভালো কাজ করছে, ওর চাচার সাথে ওর মায়ের বিয়ে দিছে, খুব ভালো কাজ করতে। আমার মেয়ে কোনো ভুল কাজ করতে পারে না। আমি চলে গেলাম। না ভাইজান, কই যাবি তুই আমারে ছেড়ে? এতদিন পরে তোরে পাইছি, আমি তোরে যাইতে দিব না বাবা, কোথাও যাইতে দিব না। না মা, আমার যাইতে হইব। তোমরা শুধু শুধু আমার আটকাইও না। আমি চাই না আমার সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক। এখন যে ভালোবাসা দিয়ে আমার টাইনে নিয়ে যাবে আমার সংসারে, ওই ভালোবাসা নাও থাকতে পারে আমার জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো মা, তোমার কাছে আমি হাত জোর করে আমি রিকোয়েস্ট করি যে আমার মেয়েটা আছে না, আমার মেয়েটাকে আমার সাথে দিয়ে দাও, আমি পরে লয়ে ভালো থাকতে পারবো। হ্যাঁ দাদি, মা ঠিক কথাই কইছে বাবা। তুমি চাচুরে নিয়ে সুখে থাকো, সুখে সংসার করো, আর আমার বাবার লগে যাইতে দাও। কারণ আমার বাবা যদি শহরে যায় তাহলে আমার বাবা একা হয়ে যায়, আর আমি যদি আমার বাবার সাথে যাই তাহলে আমার বাবা মনের মধ্যে একটু সান্ত্বনা পাইব। বেলি, এসব তুই কি কইতাছিস মা? তুই তোর মারে রেখে চলে যাবি, আমি কেমনে থাকবো তোরে ছাড়া? এমনটা করিস না মা, তুই আমার রেখে যাইস না মা। কিন্তু মা, তোমার তো স্বামী আছে, আর আমার বাবার তো শহরে কেউ নাই। না, আমি একা তোর ছাড়বো না, আমিও যাবো তোর সাথে। না মা, তোর সাথে না মা, আমারে নিয়ে যা। তারপর আমার ভাই বলবো বড় ভাই আইয়া সব কায়রা নিছে আমার কাছ থেকে। না, আমি কার কাছ থেকে কোনো কিছু কায়রা নিতে চাই না। আমি খালি আমার মেয়েটারে নিয়ে যাইতে চাই, আমার মেয়েটারে নিয়ে আমি বাঁচতে চাই মা। বাবা, এতদিন পরে আমি আমার খালি বুকটা শূন্য করছি। না তুই কেন যাবি কর? মা, তুমি জানতা না তোমার সন্তান মারা গেছে? হ্যাঁ, আজকে থেকে তুমি তাই জানবা তোমার সন্তান মারা গেছে। আমি আর বাড়ি ফিরে আই নাই, আমি তোমাকে ছাড়া আর কোনদিন ফিরে যাই নাই।